الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. 3 বার সূরা ইখলাস পড়ি। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. তো আমরা আজ দোয়া করব। আমরা স্যারের অনেক গুণের কথা শুনেছি, আর হচ্ছেন এমন একজন লোক যিনি হাজারো যুবককে স্বপ্ন দেখা শিখিয়েছেন যে কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, যিনি হাজারো এতিমের মাঝে দাঁড়িয়েছেন যে যখন কোনো পরিবারের বাবা মারা যান তখন যে সন্তানের পাশে কীভাবে দাঁড়াতে হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স সেটা শিখিয়েছে। তিনি শিখিয়েছেন যে কীভাবে একটা নিঃস্ব পরিবারের পাশে দাঁড়াতে হয়। তো সুতরাং যিনি এত মহৎ গুণের অধিকারী, আমরা সবাই তার জন্য দোয়া করব যে আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। এবং আমাদের বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান স্যার আছেন, আমরা তার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন বাবার অনুকরণে তাকে যেন বাবার রেখে যাওয়া কাজগুলো তিনি যেন সুসম্পন্ন করতে পারেন, সেজন্য আমরা দোয়া করবো। এবং আমরা দোয়া করবো এর জন্য যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স শিখিয়েছে যে আসলে ইন্স্যুরেন্স কীভাবে করতে হয়, কীভাবে কমিটমেন্ট রক্ষা করতে হয়, কীভাবে মানুষের ওয়াদাগুলো পূরণ করতে হয়। তো এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স যেন কাল কিয়ামত পর্যন্ত যেন এই অ্যাক্টিভিটিসগুলো যেন কায়েম এবং দায়েম থাকে, সেজন্য আমরা দোয়া করবো। এবং আমাদের মাঝে যাদের পিতামাতা বেঁচে নেই আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মালিক, আমরা কতিপয় গুনাহগার বান্দা সেই সকাল থেকে রব্বুল আলামিন একটি মহতি জলসা, মহতি একটি প্রোগ্রামে আমরা এখানে বসি মানুষের কিভাবে উন্নয়ন সাধন করা যায় সে সম্পর্কে আমরা এখানে দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম। মেহেরবানি করে আলোচনাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন, আমাদের পিতামাতার গুনাহগুলো মাফ করে দিন। আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ায় বেঁচে নেই, মেহেরবানি করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাআলা খাস করে আমাদের চেয়ারম্যান স্যার যিনি কিছুদিন আগে আল্লাহ তাআলা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা মোস্তফা গোলাম কুদ্দুস স্যার, আল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করেছেন, মেহেরবানি করে তাকে আপনি মাফ করে দিন। তিনি যদি দুনিয়ায় কোনো অন্যায় করে থাকে, কোনো অপরাধ করে থাকে, তার পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাই। মেহেরবানি করে তাকে আপনি মাফ করে দেন, তার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। মালিক, তার সন্তান সন্ততি যারা রয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন। বাবা যে মহৎ উদ্দেশ্যে রব্বুল আলামিন অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন, এই প্রতিষ্ঠানগুলোকে যেন তার সন্তানরা যেন রব্বুল আলামিন তার রেখে যাওয়া বাকি কাজগুলো যেন সুসম্পন্ন করতে পারে সেরকম তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের রব্বুল আলামিন যে বোর্ড রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি দীর্ঘ নেক হায়াত দারাজ করে দিন রব্বুল আলামিন। খাস করে রব্বুল আলামিন আমাদের জাওয়াল করিম স্যার সহ রব্বুল আলামিন যাদের সাহসিকতা ভূমিকার মাধ্যমে শকুনের হাত থেকে সোনালী লাইফ ইন্স্যুরেন্স রক্ষা পেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আপনি মেহেরবানি করে কবুল করে নিন, তাদের দীর্ঘ নেক হায়াত দারাজ করে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে
ফেব্রুয়ারি রব্বুল আলামিন 1952 সালের এই দিনে যারা ভাষার জন্য শাহাদাত বরণ করেছে, 24-এ যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা শাহাদাত বরণ করেছে, মেহেরবানি করে প্রত্যেককে আপনি মাফ করে দিন, প্রত্যেকের পরিবার পরিজনকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দিন। আমাদের দোয়াগুলো আপনার হাবিবের তোফায়েলে কবুল করে নিন। আল্লাহ তাআলা সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আপনি কবুল করে নিন। যে সকল লোকেরা এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছে প্রত্যেককে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন বিশ্বের দরবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আপনি প্রথম স্থান অর্জন করার তৌফিক দান করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা আবার শেষবারের মতো আবার দোয়া করছি রব্বুল আলামিন ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা জনাব মুস্তাফা গোলাম কুদ্দুস স্যারকে আপনি মাফ করে দিন, তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা তো একদিন ওই পথের পথিক হব, সেখানে যাওয়ার পূর্বে সেখানের পাথেয় সংগ্রহ করার তৌফিক দিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله।